একটা ভিডিও ভাইরাল যেখানে একজন রোগীকে নিয়ে যাওয়া হয় তারপরেও তাকে তারা টাকা আদায়ের জন্যই তাকে বাড়িতে জানানো হয়নি মৃত হলো। কি বলবেন এই বিষয়ে? এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই যে বড় বড় কালো কর্তুজ যে ডাক্তারটা যে ধরনের বিহেভিয়ার করলো দেখলেন, এটা থেকে এরা প্রমাণিত এরা ব্যবসা রূপে ব্যবসায়িক বড় বড় যারা মানে যারা প্রভাবশালী নার্সিংহোমের মালিক তাদেরকে মানে তাদের পজিশন বানানোর জন্য তারা যা করলো, অভয়া এবং তিলোত্তমার ন্যায়ের জন্য ওরা কোনো লড়াই করলো না, সেটা প্রমাণিত হলো। এর আগে অনেক জায়গাতে দেখেছেন প্রতিটা বড় বড় হসপিটাল নার্সিংহোমে যারা পাবলিক নার্সিংহোম হসপিটাল কোঅপারেটিভ যারা বড় বড় সংস্থা তাদের যে সমস্ত হসপিটাল থাকে তাদের এই ধরনের ভিডিও লাগাতার হতে থাকে। একটা জিনিস একবার কিন্তু কোনো রকম চিন্তা করলো না, যখন ডাক্তারের কাছে যখন যায় তারা মৃত ব্যক্তিতেও একটা পিকচারে দেখেছিলাম যে মৃত ব্যক্তিকেও তারা ওষুধ লিখে যাচ্ছে। গরিব মানুষ যারা আছে তাদের আজকে নাজেহাল করলো এই ডাক্তারদের পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখলেন। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ডাক্তারদের যে কালোবাজারি, ডাক্তারদের যে ব্যবসা, নার্সিংহোমের যে ব্যবসা, এটা পুরা প্রমাণিত। ভারতবর্ষ তথা বাংলাতে যে ধরনের কালো প্রত্যুষ চলছে, কালো যে বাজারি চলছে, এটার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিবাদ করা দরকার। এবং যে ভিডিওটা দেখলাম আমি নারায়ণী হসপিটালে যেটা হয়েছে, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার ফ্যামিলির লোক যখন সেই ব্যাপারটা বুঝতে পারে তারা প্রতিবাদ করে, প্রতিবাদ করার ফলে কি হয় তাদের প্রতি আক্রোশ জাগায় হসপিটাল কর্তৃপক্ষ এবং বলে পুলিশি অ্যাকশন নেবো, এই ধরনের একটা ভয়ানক ক্যাচাল সৃষ্টি হয়। কিন্তু একটা জিনিস দেখুন, যার ফ্যামিলির কেউ মারা গেল তার অবস্থাটা একটা ভেবে বুঝুন, তাদের প্রতি সেই সিম্প্যাথি নেই। পয়সা দুনিয়া এখন কি বলুন তো, পয়সার সঙ্গে মল্লব, এরা কালোবাজারি করে পয়সা কামাচ্ছে, সেটা আপনি ফোকাস করতে পারবেন না। ফোকাস করলেই আপনি মানে ডাক্তারদের মানে সেটা প্রমাণ করলো যে যাই কিছু হোক না কেন, এই যে আন্দোলনটা যেটা হলো অভয়াকে নিয়ে যে ধরনের আন্দোলন, তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলনটা হলো, সেটা থেকে প্রমাণিত করলো ডাক্তারদের বিরুদ্ধে মুখ খুললেই সে মেরে দেখ কেটে দেখ যাই করবে, তাহলে চিকিৎসা করুক না করুক, যাই করুক না কেন, যদি আপনি ডাক্তারদের বিরুদ্ধে মুখ খোলেন তাহলে কি মানে মুখ খোলা যাবে না, সেটা এই আন্দোলন থেকে তারা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু আমি যে দালাল যে এরকম বহুত হসপিটাল আছে বহুত, সেখানে দেখবেন এই ধরনের মানে কালোবাজারি চলে, মৃত মানুষকে চিকিৎসা করে, এটা প্রমাণিত ভিডিও থেকে। অতএব আমি আমাদের রাজ্য সরকার তথা পুরা দেশের সরকারকে আমি অনুরোধ করব এই ধরনের ঘটনা যাতে না হয়, ডাক্তারদের যাতে কালোবাজারি না হয়, এই কোঅপারেটিভ দালালগিরি যাতে না করে ডাক্তারটা, বড় বড় নার্সিংহোমের চাপরাশিগিরি এবং চামচাগিরি যাতে না করে, নিজের মানে গরিব মানুষকে মেরে দিয়ে সাধারণ রোগীর পরিবারকে মেরে দিয়ে তারা যেন ব্যবসায়িক রূপে প্রতিষ্ঠিত না হয় এবং পয়সার জন্য এত কিছু করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার এবং ডাক্তারদের এবং নার্সিংহোমের কর্তৃপক্ষ আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সাজা দেওয়া উচিত। ডাক্তার মানেই কি কসাই, এই কথাটা কি সত্য হয়ে উঠছে? একদম। আজকে দেখুন এই যে ঘটনা একের পর এক ঘটনা আছে, তারা পয়সার জন্য সবকিছু করছে। মানে ডাক্তার মানেই একটা কসাই রূপে পরিণত হয়ে গেল আজকের ডেটে। ডাক্তারদের যে বিহেভিয়ার আপনি জানেন, যেমন কোনো একটা ডাক্তার দেখবেন যখন আপনি নার্সিংহোমে যাবেন, বড় বড় ডাক্তার মানে নার্সিংহোমে, তখন সুন্দরভাবে যে তারা ফিস পায় সেখানে সুন্দরভাবে চিকিৎসা করবে। সেই দেখবেন কোনো একটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার, সে যাবে এভাবে একদম লিখে দিয়ে ফটাফট ছেড়ে দেবে। কারণ সেখানে যাদের পয়সাওয়ালা লোক, যাদের বড় লোক শ্রেণীর লোক, মিডিয়াম শ্রেণীর লোক, তারা কিন্তু যায় নার্সিংহোমে। আর যারা গরিব পরিবারের মানুষ, যারা সাধারণ মানুষ, মজদুর, কিষান, জওয়ান শ্রেণীর মানুষ, তারা কিন্তু যায় না। তারা গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা করে। অতএব তাদের জীবনে কোনো দাম নেই, বড় লোকদের জীবনের দাম। সেক্ষেত্রে যখন মারা গেল দেখলেন কোনো একজন মধ্যবিত্ত পরিবারের মানে কোনো একজন মানুষ যখন ভর্তি হয়, যখন মানে নার্সিংহোমে ভর্তি হয়, দেখবেন তাকে মৃত মানে মারা যাওয়ার পরে যে চিকিৎসা ঘটনাগুলো সামনে আসে, এইগুলোর ব্যাপারে পুরাপুরি ব্যবস্থা নেওয়া উচিত এবং আইনের আওতায় নিয়ে আসা উচিত। তারা